প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 18 মাসের ভোট, সেনাপ্রধানের বক্তব্য নাকচ করল ইউনূস সরকার। পাচারের অর্থ ফেরাতে 71 দেশের চিঠি, জবাব দিল 27 দেশ। অন্যদিকে নেপালে বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার। 2 মাসে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে বেশি পরিশোধ করেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলায় অস্ত্র হাতে মহুরা দিয়ে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা এখন সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তা। হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে সারা দেশে চলছে চাঁদাবাজি। সাভারে চাঁদা আদায়কালে হাতে নাতে যুবক আটক। রাজধানীতে 19,962 ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা। ভুল অপারেশনে নারী মৃত্যুর অভিযোগ, 3 লাখ টাকায় রফা। বিএনপি নেতা ডক্টর শাহাদতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনে মৃত 116 জন, নেপালি বন্যায় নিহত 217 জন, মেক্সিকোতে ঘূর্ণিঝড় জনের আঘাতে 22 জনের মৃত্যু। প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকারি মেয়াদ কি হবে সেটা সরকারই বলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন তিনি, যা গতকাল সোমবার প্রচার করে ভয়েস অব আমেরিকা। ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই সরকারের মেয়াদ 18 মাস কিনা এ নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, এটা সরকারের মতামত না, সরকার কোনো মত দেয়নি। সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকার বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো আর সেটা ঠিক হচ্ছে না। আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারই। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত 71টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে 27টি MLAR এর জবাব পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে নেপালের 2টি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার নেপাল, ভারত ও বাংলাদেশ যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। চলতি অর্থবছরে জুলাই ও আগস্ট মাসে দেশে আসা বিদেশি ঋণের চেয়ে আগে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধে বাংলাদেশে খরচ হয়েছে বেশি অর্থ। 2 মাসে বিদেশি ঋণ পরিস্থিতি সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত জুলাই ও আগস্ট মাসে দেশে 45 কোটি 82 লাখ ডলার বিদেশি ঋণ এসেছে। তবে এ সময় বিদেশি ঋণ শোধ করতে হয়েছে 58 কোটি 92 লাখ ডলার। 2022 সালের 24 মে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চলাকালীন সময়ে রামদাহাতে মহড়া দিয়েছিলেন মোহাম্মদ ইয়াসির আরাফাত ওরফে ডিটু নামে ছাত্রলীগের এক নেতা। বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের তৎকালীন এই নেতা বর্তমানে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিগত সময়ে বিরোধী দল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিল এমন ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সোমবার ছাত্রলীগের সাবেক এই নেতার ঘটনাটি ফেসবুকে শেয়ার করে শাস্তি দাবি জানিয়েছেন তারা। হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে সারা দেশে চলছে চাঁদাবাজি।
এবার ঢাকার সাভারে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদার টাকা আদায়ের সময় রাতুল ইসলাম রামিম নামে এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জীবন রহমান নামে অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে সাভার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক সপ্তাহে 19,962টি ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। 22 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, অভিযানকালে 9,301টি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 4,159টি রিকশার সিট জব্দ করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল নামে এক বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে 2 সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত 2টার পর রুমা বেগম নামে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের মালিকপক্ষের লোকজনের মাধ্যমে 3 লাখ টাকায় আপোষ মীমাংসা হয়েছে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। স্থানীয়রা জানান, কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মামুন 2 বছর আগে নিজে অপারেশন করার অপরাধে 6 মাসের কারাভোগ করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ হোসেন আসাদ এ তথ্য নিশ্চিত করেন। হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়াম, ওহাইও, কেন্টাকি, টেনেসি স্টেটে মৃত্যুর সংখ্যা বেড়ে 116তে দাঁড়িয়েছে। সোমবার ভোরে স্টেট অ্যান্ড ফেডারেল প্রশাসনের সর্বশেষ তথ্যে এ সংখ্যা প্রকাশ পায়। অন্যদিকে নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 217 হয়েছে। এদিকে বন্যার পানি কমতে শুরু করায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের এলাকাগুলোয় সোমবার থেকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় জনের কারণে মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 22 জন নিহত হয়েছেন। নিহতের খবরটি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও জোরদার করবে। রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের 94তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.